হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাযহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই সহিহ বুখারী। নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তার মানে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল। এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি, তারা মহান আলেম। তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি। আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নবীজির নিজস্ব তত্ত্বাবধানে। তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর, 100 বছর পর বা 150 বছর পরে। এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন। আর যেহেতু তাদের কাছে সবগুলো সহিহ হাদিস ছিল না, তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে। আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন, আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে। সহিহ হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল, তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে। আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি, কারণ আমার নবীজি বলেছেন। তারপর অজুর বেলায় কোরআনে একটা আয়াত আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5, বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। আরবি শব্দটা মাসা, মূল শব্দ লামাসা, মানে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না।